ওং নমো ভগবতে বাসুদেবায় নমো। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। আজ 9ই ভাদ্র 26শে আগস্ট সোমবার সকাল 8:36 থেকে শুরু হয়ে গেছে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর তিথি, যা থাকবে পরের দিন 10ই ভাদ্র 27শে আগস্ট মঙ্গলবার সকাল 6:49 পর্যন্ত। ভগবান শ্রীকৃষ্ণ এই ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি রোহিণী নক্ষত্রের সময়কালের মধ্যরাতে জন্মগ্রহণ করেছিলেন। নমস্কার বন্ধুরা, আমি কুহেলি রাম চ্যানেলের আরেকটি নতুন পর্বে আপনাদের জানাই অনেক অনেক স্বাগত। আশা করছি আপনারা সকলে সুস্থ আছেন, ভালো আছেন। যে সকল নতুন বন্ধুরা আমার চ্যানেলটি ভিজিট করছেন তাদের কাছে আমার একান্তই অনুরোধ, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান অল করে দেবেন। তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও দেব সর্বপ্রথম আপনাদের কাছে পৌঁছে যাবে। যে সকল ব্যক্তিরা জন্মাষ্টমীর ব্রত পালন করেছেন তারা অবশ্যই জানেন যে এই দিনে জন্মাষ্টমীর ব্রত কথা শোনা প্রয়োজন। তাই আজকের দিনে একবার হলেও শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর ব্রত কথাটি মন দিয়ে শুনুন। যে কোনো ব্রত কথা শ্রবণ করা বা পাঠ করার সময় ব্রত কথা অসম্পূর্ণ শ্রবণ বা পাঠ করতে নেই। তাই বন্ধুরা, ব্রতকথা শ্রবণ বা পাঠ করার সময় সবসময় সেই ব্রতকথা সম্পূর্ণ শ্রবণ বা পাঠ করবেন, অন্যথায় ব্রতকথা শ্রবণে কোনোরূপ ফলপ্রাপ্ত হয় না। তাই আমার যে সকল বন্ধুরা ও বয়োজ্যেষ্ঠ ব্যক্তিরা ভগবান শ্রীকৃষ্ণের এই ব্রতকথাটি শ্রবণ করছেন তারা অবশ্যই ব্রতকথাটি শ্রবণ করার পূর্বে মনে মনে সংকল্প করে নিন এই জন্মাষ্টমীর ব্রতকথাটি সম্পূর্ণ শ্রবণ করবেন। শুরু করছি শ্রী শ্রী কৃষ্ণ জন্মাষ্টমী ব্রতকথা। দিলীপ রাজ কোন বশিষ্ঠ মুনি প্রতি শ্রীকৃষ্ণের জন্মকথা শুনিতে সম্প্রতি। ভাদ্র মাসে কৃষ্ণপক্ষে অষ্টমী তিথিতে কিবা হেতু জনার্দন জন্মেন ধরাতে। বশিষ্ঠ কহেন রাজা শুনো ভক্তি মনে, নারায়ণ সতেজি কিসের কারণে। এই পৃথিবীতে জন্মে দৈব কি উদরে, সেই পুণ্য কথা বলি তোমার গোচরে। পূর্বকালে কংসাসুর নামে নরপতি, অহংকারে মত্ত হয়ে থাকি দিবারাতি। পৃথিবী দুঃখ দশা দেখি পানি, ক্রোধেতে অধীর হয়ে কহে এই বাণী। দেবগণ চলো যাই ব্রহ্মার সকাশে, করিব উপায় আজি কংসের বিনাশে। অনন্তর মহেশ্বর দেবগণে লয়ে, গমন করিল সবে ব্রহ্মার আলয়ে। ব্রহ্মা তবে হংস পুষ্টে করি আহরণ, ক্ষীরোদ সাগরে যান লয়ে দেবগণ। সাগরের তীরে স্তব করে সুরগণ, স্তবে তুষ্ট হইলেন দেবনারায়ণ। কিবা হেতু করেছ হেতায় আগমন, ব্রহ্মা বলিলেন প্রভু করি নিবেদন। শিব বরে বলিয়ান হয়ে কংসাসুর, পৃথিবীরে দেয় সদা যাতনা প্রচুর। মহেশ্বর দিল বউ ভাগিনার হাতে, নিধন হইবে কংস নহে অন্য হাতে। দৈব কি উদরে জন্ম করিয়া গ্রহণ, পৃথিবীর দুঃখ দশা করুণ মোচন। নারায়ণ বলিলেন দেব মহেশ্বর, পার্বতীকে সাথে দেন এই বৎসর। কার্য শেষে পুনরায় আসিবে চলিয়া, এত বলি উমা রমা সাথেতে লইয়া। মথুরা উদ্দেশ্যে যাত্রা করি নারায়ণ, দৈবকী উদরে জন্ম করিলা গ্রহণ। ভাদ্র মাস কৃষ্ণপক্ষ অষ্টমী তিথিতে বুধবার রোহিণী নক্ষত্র নিঃসার্ধেতে সর্বাধিক আলোকিত করিয়া শ্রীহরি, ধরাধামে অবতীর্ণ শিশুরা ধরি। কেমনে রক্ষিব প্রভু কংস হাত হতে, ভাবিয়া উপায় মোরা নাহি পাই চিতে। অন্তর্যামী নারায়ণ অন্তরে বুঝিল, পরিধান ত্যাজি প্রভু ত্রিভুজ হইল। অনন্তর ভগবান হরির কৃপায়, বাসুদেব শূল হইতে মুক্তি পায়। মায়াময় শ্রীহরি আশ্চর্য মায়াতে, রক্ষীগণ অচেতন হইল নিদ্রাতে। সে সময় ভগবান আবির্ভূত হন, যশোদা গর্ভেতে যোগমায়া ব্রহ্মে জন্মলন। অতঃপর ভগবান কন বাসুদেব, নন্দালয় তারে রাখি আসিতে হইবে।
নন্দকন্যা যোগমায়া শ্রী ভগবতীকে আনায়ন করিয়া দিবেন দৈবকীকে। যেই কালে বাসুদেব গমন করিল, কারাগৃহে লৌহদ্বার মুক্ত হয়ে গেল। মন্দম মেঘগণে গর্জন, মৃদুমন্ত বৃষ্টিধারা হে পতন। স্বয়ং অনন্তদেব সর্পরূপ ধরি, বাড়ি নিবারণ জন্য কৃষ্ণ সর্বোপরি ছত্রের মতো ফণা করিয়া ধারণ, শ্রীবাসুদেবের সাথে তিনি করেন গমন। এইভাবে বাসুদেব যাইতে লাগিল, যমুনার তা আসি উপস্থিত হল। দাকুলে বহিছে বাণ বাসুদেব ভাবে, কেমনে হইয়া পার গোকুলে যাইবে। হাই কি করিব বি কাঁদিতে লাগিল, অন্তর্যামী নারায়ণ অন্তরে জানে। দেখিতে দেখিতে জল আসিল কমিয়া, শিবারূপে পার হয়ে যা মহামায়া। শিবার পশ্চাৎ ধরি বাসুদেব যান, মায়া করি বাড়ি মধ্যে পরে ভগবান। বাসুদেব কাঁধে পুনঃ শিরে হাত দিয়া, জলক্রিয়া করে কৃষ্ণ যমুনা লইয়া। যমুনার পুরে সাত কৃষ্ণকে পাইয়া, কিছুক্ষণ পরে কৃষ্ণ উঠিল ভাসিয়া। সানন্দে বাসুদেব তুলিনিয়া কোলে, যমুনা হইয়া পার আসিল গোকুলে। অন্তর বাসুদেব আসিন্দালয়ে, যশোদা নিকটে দে কন্যা কাছে শুয়ে। মহামায়া প্রভাবেতে গোপ গোপী যত, কেহ কিছু নাহি জানে সবে নিদ্রাগত। যশোদাও পুত্র কিছু না বুঝেছে, জানে কোন দেবরূপী জনম লয়েছে। যোগমায়ারূপী কন্যা দৈবকীকে দিয়া, বন্ধন স্থানেতে বসু আসি চলিয়া। যোগমায়া প্রভাবে পুনঃ বন্ধন ঘটিল, কারাগৃহ পুনরায় আবদ্ধ হইল। মহামায়া সদ্যজাতা শিশুর মতন, ক্রোণ করিবা মাত্র জাগে রক্ষীগণ। এক রক্ষী কংস পাশে করিয়া গমন, দৈবকী প্রসব শিশু করে নিবেদন। বিদিত হইয়া আসি কারালয়ে, দেখিল দৈবকী কোলে কন্যা আছে শুয়ে। ক্রোধে কংস ধরিবারে উদ্ধত শিশুরে, দৈবকী কন্যাকে হন জড়াইয়া ধরে। অশ্রুসিক্ত আঁখি নিয়ে বলে বারে বারে, প্রাণ ভিক্ষা দাও রাজা কন্যারে আমার। না শুনিয়া তার কথা পাপরূপী কংস, শিশুরে করিতে চায় চিরতরে ধ্বংস। ধরিয়া শিশুর পদ ঊর্ধ্বতেতে তুলিল, শিলাপৃষ্ঠ লক্ষ্য করে নিম্ন করিল। কিন্তু সেই শিশুকন্যা কংস হাত হাতে, আরো ঊর্ধ্বে যায় উঠে না পড়ে শিলাতে। কন্যা অষ্টভুজা হয়ে মহাদেবী রূপে, বলেন বচন দুরাচার কংস ভূপে। দুষ্ট দুরাচার কংস শুনে রে বচন, কি বা লাভ হবে বধি আমার জীবন। তোর শত্রু যিনি তিনি বালক রূপেতে, দিনে দিনে বর্ধিত হচ্ছে গোকুলেতে। এতএব নির্দোষী দৈবকী বাসুদেব, হিংসা করি উভয়েরই কি বা ফল হবে। তারপর অষ্টভুজা মাতা ভগবতী, গেলেন কৈলাস ধামে যথা পশুপতি। মহাবাক্য কংস করিয়া শ্রবণ, বসু ও দেবকীর করে বন্ধন মোচন। তৎপরে কিরূপে শত্রু করি বিনাশন, পরামর্শ করে লয়ে মন্ত্রীগণ। জন্মাষ্টমী ব্রত কথা হল সমাপন, জয় কৃষ্ণচন্দ্র বলি ডাকো সজ্জন। কৃষ্ণ জন্মাষ্টমী ব্রত করে যেই সকল, সদিচ্ছা তার হইবে পূরণ। রোগ শোক দূরে যায় শান্তি পায় মনে, জন্মাষ্টমী ব্রত কথা যেই জন শুনে। হে গোকুল কৃষ্ণ প্রার্থনা চরণে, এ অধমী কৃপা আপনার গুণে। ব্রতকথা সমাপ্ত। জন্মাষ্টমীর এই ব্রত স্ত্রী পুরুষ উভয়েই পালন করতে পারেন এবং জন্মাষ্টমীর ব্রত পালন করলে সমস্ত পাপ ও অকল্যাণ দূর হয়। বন্ধুরা, আজকের পর্ব আমি এখানেই সমাপ্ত করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।